আবার একটা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে পৃথিবীর মানুষ। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব বলছে এই গ্রহণে সর্বোচ্চ প্রায় 6 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত সূর্য একেবারে ঢাকা পড়বে, যা হতে চলেছে এই শতাব্দীর একটি বিরলতম ঘটনা। আর এর জন্যেই বিশ্বজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় কখন? এমন গ্রহণ শুধু অমাবস্যার দিনেই হয়, কারণ এই সময়ে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে। চাঁদ যদি সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে পড়ে এবং সেগুলি সরল রেখায় থাকে, তখন চাঁদ সূর্যের আলো ঢেকে দেয়। এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আড়াল করায় পৃথিবীর একটি বিস্তৃত অঞ্চলে ছায়া পড়ে, যাকে বলে আম্ব্রা এবং পেনাম্ব্রা। আম্ব্রা হলো চাঁদের সবচেয়ে গাঢ় ছায়া। এই ছায়া অঞ্চলে যারা থাকেন তারা চাঁদের আড়াল থাকায় সূর্যকে দেখতে পান না, সেখানে হয় পূর্ণগ্রহণ। আর পেনাম্ব্রা হলো হালকা ছায়া, যেখান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। আগামী 2রা আগস্ট 2027 হতে চলেছে এই শতকের পরবর্তী সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রহণ। নাসার বিজ্ঞানীদের হিসেব এই গ্রহণে সর্বোচ্চ প্রায় 6 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত সূর্য পুরোপুরি ঢাকা পড়বে। মিশরের লুকজর অঞ্চলেই সর্বোচ্চ এবং দীর্ঘতম গ্রহণ দেখতে পাওয়া যাবে। নাসার গণনা অনুযায়ী আগামী কয়েক দশকে তুলনামূলকভাবে দীর্ঘ যেসব পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সেগুলি হল 12ই আগস্ট 2045 6 মিনিট 6 সেকেন্ড, 30শে এপ্রিল 2060 5 মিনিট 12 সেকেন্ড, 24 আগস্ট 2063 5 মিনিট 49 সেকেন্ড, 11ই মে 2078 5 মিনিট 40 সেকেন্ড, 23 সেপ্টেম্বর 2081 5 মিনিট 33 সেকেন্ড, 22শে মে 2096 6 মিনিট 6 সেকেন্ড। আগামী 2রা আগস্ট 2027 সবচেয়ে লম্বা পূর্ণগ্রাসকে অনেকেই শতাব্দীর গ্রহণ বলে আখ্যা দিচ্ছেন। তবে ভারত থেকে এটি পূর্ণগ্রাস হিসেবে দেখা যাবে না। ভারতে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।